আজকে আমি মাধ্যমিকের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের উত্তর সহ বলছি। তোমরা এগুলি গুরুত্ব সহকারে পড়ে যাবে। এখান থেকে মাধ্যমিক এবং টেস্ট দুটোতে আসবে। 2024-এর জন্য কিন্তু এগুলি খুবই গুরুত্বপূর্ণ। 1 নাম্বার, গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল? উত্তর হবে রেল স্টেশনে। বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল? উত্তর হবে 8 টাকা 10 আনা। পরের প্রশ্ন, হোলির দিন দলের ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পোশাকে দেখে কি করতে বলেছিল? উত্তর হবে কুস্তি লড়তে। পরের প্রশ্ন, সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে পদ্মাবতী। পরের প্রশ্ন, প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। প্রদোষকাল শব্দের অর্থ? উত্তর হবে সন্ধ্যা। পরের প্রশ্ন, ইন্দ্রজিতের স্ত্রীর নাম? উত্তর হবে প্রমীলা। সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম? উত্তর হবে স্টাইলাস। পরের প্রশ্ন, নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম? উত্তর হবে তৈলক্যনাথ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি? উত্তর হবে ইংরেজি জানে না বা অতি অল্প জানে। পরের প্রশ্ন, বিভক্তি? উত্তর হবে সর্বদা শব্দের পরে যুক্ত হয়। পরের প্রশ্ন, 30 বছর ভিজায়ে রেখেছি 2 নয়নের জলে, নিম্নরেখ পদটি? উত্তর হবে করণকারক। কর্মকারক কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে? উত্তর হবে পরপদের অর্থ। পরের প্রশ্ন, ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই পররাজি, একেবারেই, আবার বলছি প্রশ্নটি, ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি, নিম্নলিখিত পদটি কোন সমাসের উদাহরণ? গড়রাজি উত্তরটি হবে অব্যয়ীভাব। পরের প্রশ্ন, এইটুকু কাশির পরিশ্রমে এসে হাঁপাতে লাগিল, বাক্যটি কোন শ্রেণীর? উত্তর হবে সরল বাক্য। পরের প্রশ্ন, যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিকৃতি থাকে তাকে বলা হয়? আবার বলছি, যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলা হয়? উত্তর হবে নির্দেশক বাক্য। পরের প্রশ্ন, যে বাক্যে কর্ম কর্তা রূপে প্রতীয়মান হয় তাকে বলে? উত্তর হবে কর্মবাচ্য। পরের প্রশ্ন, 5 দিন নদীকে দেখা হয় নাই, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে কর্ম কর্তৃবাচ্য। পরের প্রশ্ন, সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান, উত্তর হবে 1 দিন। পরের প্রশ্ন, তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদক চিনতেন? উত্তর হবে সন্ধ্যাতারা। পরের প্রশ্ন, দয়ার সাগর পরকে সেজে দি নিজে খাইনি, বক্তা হলেন? উত্তর হবে জগদীশবাবু। পরের প্রশ্ন, সমুদ্র নিপতি সুতা কে? উত্তর হবে পদ্মা। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে জলই পাষাণ হয়ে যায়, জলই পাষাণ হয়ে যায়। পরের প্রশ্ন, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, সভ্যতার শেষ পূর্ণবাণী
উত্তর হবে ক্ষমা করো। পরের প্রশ্ন, সেন্সিটিভ পেপার এর অনুবাদ কি লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন? উত্তর হবে সুগ্রাহী কাগজ। সুগ্রাহী কাগজ। পরের প্রশ্ন, 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? উত্তর হবে 7 টাকা। পরের প্রশ্ন, শ্রীপান্ত ছদ্মনামে লিখেছেন? উত্তর হবে নিখিল সরকার। পরের প্রশ্ন, রাজায় রাজায় যুদ্ধ হয় এই বাক্যের কর্তাটি হলো? উত্তর হবে ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তা। পরের প্রশ্ন, পরপদটি প্রধান হয় যে সমাসে সেটি? উত্তর হবে তৎপুরুষ। পরের প্রশ্ন, রামদাস আর কোনো প্রশ্ন করে না বা করে? রামদাস আর কোনো প্রশ্ন করিল না নিম্নলিখিত পদটি যে সমাসের উদাহরণ সেটি হলো? উত্তর হবে তৎপুরুষ। পরের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে কর্তৃবাচ্যের। হায় তোমার এমন দশা কে করলে এটি কি ধরনের বাক্য? উত্তর হবে বিস্ময়সূচক বাক্য। পরের প্রশ্ন, বয়স 30-32-এর অধিক নয় কিন্তু ভারী রোগে দেখাইল এটি কোন শ্রেণীর বাক্য? উত্তর যৌগিক বাক্য। পরের প্রশ্ন, মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা নিম্নরেখা পদটি কোন কারকের উদাহরণ? উত্তর হবে অধিকরণ কারক। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান এই বাক্যে নিম্নরেখা অংশটি হলো? উত্তর হবে বিধেয়। তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন? উত্তর হবে সন্ধ্যা তারা। নদের চাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল? উত্তর হবে 7 নং ডাউন প্যাসেঞ্জার। ক নাম্বার? উত্তর হবে 7 নং ডাউন প্যাসেঞ্জার। পরের প্রশ্ন, অপূর্বর পিতার বন্ধু হলেন? উত্তর হবে নিমাই বাবু। পরের প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কি ছড়িয়ে রইল? উত্তর হবে কাঠ কয়লা। আদিম যুগে স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল? উত্তর হবে নিজের প্রতি। পরের প্রশ্ন, কোনটি জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ? উত্তর হবে পাতার পোশাক। পরের প্রশ্ন, রাজশেখর বসুর ছদ্মনাম? উত্তর হবে পরশুরাম। পরের প্রশ্ন, বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধ দিতে আর একটি দোষ প্রসঙ্গে প্রবন্ধিক কোন প্রবন্ধের উল্লেখ করেছেন? উত্তর হবে অল্পবিদ্যা ভয়ঙ্করী। পরের প্রশ্ন, চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে? উত্তর হবে তুলি। ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে? উত্তর হবে কারক। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল মার্বেলের নিচে দাগ দেওয়া আছে নিম্নলিখিত পদটি? উত্তর হবে সম্বন্ধ পদ। যে সমাসে সমস্যমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে? উত্তর হবে কর্মধারয় সমাস। পরের প্রশ্ন, কৃত্তিবাস রামায়ণ রচনা করেন নিম্নলিখিত পদটি
কোন সমাসের উদাহরণ? উত্তর হবে বহুব্রীহি সমাসের। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘসত বাক্যটি কোন শ্রেণীর? উত্তর হবে জটিল বাক্য। পরের প্রশ্ন, বেড়ালের গলায় ঘণ্টি বাঁধবে কে? অর্থগত দিক থেকে এটি উত্তর হবে প্রশ্নবাচক বাক্য। পরের প্রশ্ন, ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়। উত্তর হবে ভাববাচ্যে বা ভাববাচ্যে। পরের প্রশ্ন, তাকে টিকিট কিনতে হয়নি বাক্যটি কর্তৃবাচ্যের রূপ হলো। উত্তর, তিনি টিকিট কেনেননি। পরের প্রশ্ন, পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন। উত্তর হবে দয়ালবাবুর লিচু বাগানে। দয়ালবাবুর লিচু বাগানে। পরের প্রশ্ন, নদের চাঁদের বয়স। উত্তর হবে 30 বছর। ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? উত্তর হবে বছর 8 পরের প্রশ্ন, অভিষেক শীর্ষক কাব্যটি মেঘনাদবধ কাব্য এর কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে প্রথম স্বর্গ। তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা স্বপ্ন দেখতে পারল না? উত্তর হবে শান্ত হলুদ দেবতারা। পরের প্রশ্ন, গান বাঁধবে সহস্র উপায়। কে গান বাঁধবে? উত্তর হবে কোকিল। পরের প্রশ্ন, পালকের কলমের ইংরেজি নাম হলো। উত্তর হবে কুইল। পরের প্রশ্ন, কানে কলম গোজে দুনিয়া খোঁজেন। উত্তর হবে দার্শনিক। পরের প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি উত্তর হবে কালিদাসের। অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? উত্তর হবে জন্য। পরের প্রশ্ন, দ্বন্দ্ব সমাসের অর্থ প্রাধান্য থাকে। উত্তর হবে উভয় পদে। উভয় পদে। পরের প্রশ্ন, ইসাবের মেজাজ চলে গেল নিম্নলিখিত পদটি কোন কারকের উদাহরণ? উত্তর হবে কর্মকারকের। পরের প্রশ্ন, ফেলাইয়া কনক বলয় দূরে নিম্নলিখিত পদটি যে সমাসের উদাহরণ তা হলো। উত্তর হবে মধ্যপদলোপী কর্মধারয়। পরের প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না এটি কি ধরনের বাক্য? উত্তর হবে অনুজ্ঞাসূচক বাক্য। পরের প্রশ্ন, আমি মহারাজ নই আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি এটি কোন শ্রেণীর বাক্য? উত্তর হবে যৌগিক বাক্য। জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যান বাক্যটির ভাববাচ্যের রূপ হলো। উত্তর হবে জগদীশবাবু সিঁড়ি ধরে নামা হয়। জগদীশবাবু সিঁড়ি ধরে নামা হয়। জগদীশবাবুর সিঁড়ি ধরে নামা হয়। পরের প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে কর্তৃবাচ্যের। পরের প্রশ্ন, পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম। উত্তর হবে প্রথম দিন। পরের প্রশ্ন, গিরিশ মহাপাত্রের বয়স। উত্তর হবে 30-32-এর অধিক নয়। পরের প্রশ্ন, জগদীশবাবু বৈরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন। উত্তর হবে 101 টাকা। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল। কি অপরিচিত ছিল? উত্তর হবে তোমার মানব রূপ। পরের প্রশ্ন, আমাদের ডান পাশে। উত্তর হবে ধস। পরের প্রশ্ন, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ। উত্তর হবে চরাচর। পরের প্রশ্ন, লেখক শ্রীকান্তের ছেলেবেলায় দেখা দারোগাবাবুর কলম থাকতো। উত্তর হবে পায়ের মোজায় গোজা।
পরের প্রশ্ন 19 শতকে 32,000 অক্ষর লেখানো যেত, উত্তর হবে 12 আনায়। কঙ্কাবতী ও ডমরুধর এর স্বনামধন্য লেখকের নাম, উত্তর হবে তৈলক্যনাথ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন বিভক্তি শব্দের অর্থ, উত্তর হবে বিভাজন। কলমে কায়স্থ চিনি নিম্নলিখিত পদটি, অর্থাৎ কলমের নিচে দাগ দেওয়া আছে, উত্তর হবে করণকারক। পরের প্রশ্ন মেসি কি খেলাই না খেললো, কি জাতীয় কর্ম, উত্তর হবে সমধাতুজ কর্ম। পরের প্রশ্ন আর কাউকে পায়ের ধুলো দিতে দেননি সন্ন্যাসী, পায়ের নিচে দাগ দেওয়া আছে, এই পদটি কি পদ সেটি বার করতে হবে, উত্তর হবে সম্বন্ধ পদ। পরের প্রশ্ন সমাসের মূল অর্থ, উত্তর হবে একাধিক পদের একটি পদে পরিণতি লাভ, এটি হবে উত্তর। পরের প্রশ্ন বুড়ো মানুষের কথাটা শুনে নিম্নলিখিত পদটি যে সমাসের উদাহরণ, সেটি হলো, উত্তর হবে কর্মধারয় সমাস। দশানন এর সমাস হলো, উত্তর হবে বহুব্রীহি। পরের প্রশ্ন পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে, সেটি হলো, উত্তর হবে তৎপুরুষ সমাস। এরপরে আমি কম বেশি 20টি শব্দে যে প্রশ্নগুলি উত্তর করতে হয় বাংলায় 19টি প্রশ্ন, সেই প্রশ্নগুলি আমি সাজেশন মাফিক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও। আর আজকে যে এমসিকিউগুলি আমি উত্তর বললাম এগুলি কিন্তু তোমাদের টেস্ট এবং ফাইনালের জন্য অত্যন্ত দরকারি, এগুলি রেডি করে ফেলবে, এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা মাধ্যমিক পরীক্ষা এবং টেস্টে পাবে।